সপ্তম শ্রেণীর একটা ছেলে যদি রাস্তায় নেমে পুলিশের বুলেটের বুকে নিতে পারে, সন্ত্রাসীদের বুলেটের বুকে সাহস করে দাঁড়িয়ে যেতে পারে, স্বৈরাচারকে হটাতে পারে, তাহলে আপনারা আমরা যারা জীবিত আছি তারা কি একটা নতুন বাংলাদেশ গঠন করতে পারবো না? এই যে সপ্তম শ্রেণীর রুবেল, এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা মেয়েরা শহীদ হইল, জীবন দিল, তাদের জীবনদানের বিনিময়ে হইল আমাদের এই একটা বাংলাদেশকে সুন্দর এবং স্বপ্নের গণতান্ত্রিক এবং বৈষম্যহীন হিসেবে গড়ে তুলতে হবে। প্রিয় বন্ধুগণ, এই গণ অভ্যুত্থানের পরে আমরা অনেক কিছু আশা করেছিলাম, আমাদের সব আশা পূরণ হয় নাই। আমরা এখন এটাই মনে করি যে আমাদের এই লড়াইটা হয়তো চালাইতে হবে। এই গণ অভ্যুত্থানে যারা জীবন দিচ্ছে আমরা দেখতেছি, গণ অভ্যুত্থানের পরে আবারও আগের সিস্টেমে, আবারও আগের পুরনো যে নিয়ম কানুন, পুরনো কালচার সংস্কৃতি আমরা দেখছি, সেই সংস্কৃতিতে ফেরত যাওয়ার একটা চেষ্টা হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, 24-এর গণ অভ্যুত্থান যারা করেছে তারা কিন্তু এখনো জাগ্রত আছে, এখনো রাজপথে আছে। ফলে যদি কেউ মনে করে আবার পুরনো বন্দোবস্ত, পুরনো দখলদারিত্ব, পুরনো সন্ত্রাসের রাজনীতি আবার ফেরত আনবে, তাদের পরিণতিও কিন্তু স্বৈরাচার হাসিনার মতোই হবে। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে নীলফামারীতে এসেছি, আমরা শহীদ রুবেলের রক্তের শপথ নিচ্ছি। আমরা সৈয়দপুরে গিয়েছি, আমরা শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করেছি। এই সকল শহীদরা আমাদের অনুপ্রেরণা। আমরা মনে করি এই মানুষগুলা জীবন দিতে একটা সুন্দর, একটা সমৃদ্ধ বাংলাদেশের জন্য, যে বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে আঞ্চলিক বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে আপনি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন, আপনি কথা বলতে পারবেন, আপনার ভাতের অধিকার পাবেন, আপনার খাবারের অধিকার পাবেন, শিক্ষা এবং কর্মসংস্থান পাবেন, আপনি হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন, আপনি সরকারি অফিসে গেলে আপনাকে দুর্নীতির আশ্রয় দিতে হবে না, দুর্নীতির শিকার হইতে হবে না। এরকম একটা বাংলাদেশের জন্য আমাদের ছেলেরা মেয়েরা, আমাদের ভাই বোনেরা জীবন দিতে আমরা রাস্তায় নামছিলাম। প্রিয় বন্ধুগণ, যদি গণ অভ্যুত্থানের পরে আমাদের এই সকল দাবি পূরণ হয়ে যেত তাহলে আমাদের রাজনৈতিক দল গড়া লাগতো না। কিন্তু আমরা দেখছি 7 মাস 8 মাস আজ 1 বছর হয়েছে, কিন্তু এই সকল দাবি পূরণ করা হচ্ছে না। কেবল নির্বাচন 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 বলে আমাদেরকে সামনে একটা মূলা ঝুলানো হচ্ছে। আমরা এই ধরনের কোনো ধোঁকাবাজিতে বিশ্বাস করব না। আমরা অবশ্যই নির্বাচন চাই, আমরা নির্বাচিত সরকার চাই, কিন্তু অবশ্যই এই গণ অভ্যুত্থানে যারা হত্যা করেছে সেই শেখ হাসিনা এবং তাদের দোসর যারা বাংলাদেশের প্রতিটি এলাকায় এলাকায় এখনো লুকায় আছে, তাদেরকে বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। এই শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই শহীদ রুবেলের বাবা, আমাদের সকলের মনে যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, সেই আগুন কোনোদিন নিভবে না। প্রিয় বন্ধুগণ, আমরা বলছি মৌলিক সংস্কার হইতে হবে রাষ্ট্রের, সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাইতে হবে। আমরা আরো বলছি বাংলাদেশে একটা নতুন সংবিধান লাগবে। যে আওয়ামী লীগের সংবিধান, যে মুজিববাদের সংবিধান, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে।